থানা থেকে আসমানকে ফোন করেছিল। আসমান তুলি আর তোতাকে নিয়ে থানায় চলে এসেছে। কনস্টেবল বলে, স্যার তো এখনো আসেনি, আপনি একটু বসুন, স্যার আসছে। এর মধ্যেই তুলি তখন বলে, সম্রাটকে তো এখানে দেখছি না, কি যে হচ্ছে বুঝতেও পারছি না। আসমান বলে, এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন, আর এত ওভারি অ্যাক্টিভা করছিস কেন, একটু ধৈর্য ধরে বস, এমনটা করিস না। তখন তুলি বলে, শোন দাদাভাই, একটা কথা না বলতেই হচ্ছে, তুই এখন তোর বউয়ের কেনা হয়ে গেছিস, আর তার থেকেও বেশি কেনা হয়ে গেছিস তুই তোর শাশুড়ির। কথাটা শোনার পরেই তোতা প্রতিবাদ করে বলে, খবরদার তুলি, তুমি অনেকক্ষণ থেকে আমার মাকে অপমান করছো, এটা কিন্তু তুমি একদমই ঠিক করছো না। সত্যিটা যখন সামনে আসবে তখন পারবে তো নিজের এই কথাগুলোকে ফিরিয়ে নিতে। এর মধ্যেই বলতে বলতে অফিসার চলে এসেছে আর বলে, যাক আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেই জন্যই এখানে ডেকে পাঠালাম। এই সম্রাট মিত্র পুরোটাই ভুল সম্রাট মিত্র। আপনারা হয়তো জানেন না, সম্রাট মিত্রই হলো নারী পাচার চক্রের এই মূল কাণ্ডের সমস্ত হেড বলতে পারেন। ওর নির্দেশেই এই সমস্ত কাজ হয়। ও হলো এই দলের হেড। ও যা বলবে সমস্ত ছেলেরা বাকি কথা শুনে চলবে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কত বড় সর্বনাশ করছিলেন। আচ্ছা, আপনারা খোঁজখবর নেননি বিয়ের আগে? আসমান বলে, নিয়েছিলাম তো, ফোনও করেছিলাম ওর অফিসে, সব কিছু ঠিক ছিল বলেই আমরা এগিয়েছিলাম। এখন তো দেখছি পুরোটাই ভুল জেনেছিলাম। অফিসার বলে, আসলে এই সম্রাট মিত্র প্রচণ্ড চালাক একজন মানুষ। এ অন্য একজন সম্রাট মিত্রর নাম ভাঙিয়ে খাচ্ছিল এতদিন। আর তার থেকেও বড় কথা, ও হয়তো ওরই কোনো চেনা মানুষকে বলেছিল যে এরকম ফোন আসতে পারে, আসলে যেন সব কিছু বলে দেয়। তাই আপনি ফোন করেও বুঝতে পারেননি, ধরতে পারেননি ওর চালাকিটা। এবার বুঝতে পারলেন তো? এরপর তুলি খুব কান্না করতে শুরু করে। তখনই তোতা বলে, বলেছিলাম না তুলি, একটু সামলে যাও, দেখলে তো কেমনভাবে সম্রাট ধরা পড়ে গেল। তুলি তখন বলে, সম্রাটকে একবার দেখতে পারি? অফিসার বলে, না, একদমই না, সেটা সম্ভব না। তুলি বলে, ও এত ভালো গান করে, এত ভালো কথা বলে, সব কিছুই মিথ্যে হয়ে গেল। আসমান বলে, কেউ ভালো কথা বলতে পারলে, গান করতে পারলেই যে তার চরিত্র ভালো, সেটা কখনোই প্রমাণিত হয় না। এরপর তিনজন মিলে বাড়ি ফিরে যেতেই আসমানের মা আগে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? তুলি তখন কান্না করতে থাকে আর তোতা বলে, না মা, ছেলেটা সত্যি একজন ঠগ, আর সে রীতিমতো এই সব কাণ্ডে জড়িত। মূল যে বলে না হেড, সেইটাই হলো সম্রাট। ওর নির্দেশেই সব কিছু হয়। ও এখান থেকে মেয়েগুলোকে এইভাবে ফাঁসিয়ে বিদেশে পাচার করে দেয়, মোটা মোটা টাকার অঙ্কের ডিল করে। আর এসব শোনার পরে তুলির মা তো খুবই ভেঙে পড়েছে। কোজাগরি বলে, দিদি নিজেকে সামলাও, সর্বনাশ তো হয়নি, হচ্ছিল। হ্যাঁ, এটা ঠিকই, তুলির বিয়ে হয়ে গেছে, কিন্তু এই বিয়ের কোনো মানেই হয় না। তুলি নিজেকে সামলে নেবে, ও আজকালকার দিনের মেয়ে, ও পড়ে পড়ে মার খাবে না কি তুলি? আমি ঠিক কথা বললাম তো? পাড়া প্রতিবেশীরাও অভিযোগ করে যে কি ছেলেকে ভালোবাসলি। তোতা বলে, ভুল হয়ে গেছে, এবার তুলি নিজের ভুলটাকে শুধরে নেবে।